আজ আমি বানিয়েছি কাঁচা কলার কোফতা। আর এই কাঁচা কলার কোফতা আমি কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি। আমার নতুন রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি কাঁচা কলার কোফতা কেমনভাবে বানিয়েছি সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। কাঁচা কলার কোফতা করার জন্য আমি কাঁচা কলার আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলা আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এগুলো আমি ভালো করে মেখে নেব। কোফতা করার জন্য আমি এই আলু আর কাঁচা কলাগুলো একদম ভালো করে চটকে মেখে নেব, যাতে একদম দানা দানা না থাকে। কাঁচা কলা আর আলু আমি একদম মিহি করে মেখে নিয়েছি, একদম দানা দানা নেই। আর এর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে দিলাম। অল্প চালের গুঁড়ো দিচ্ছি, আন্দাজ মতো দিতে হবে, এতে জল দেব না। চালের গুঁড়ো যেরকম লাগবে সেইভাবেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। একটু লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে আছে আমার ধনে, জিরে, মৌরি, একটু শুকনো লঙ্কা ভেজে দিলেও ভালো হতো, কিন্তু সেটা আমার ভাজা হয়নি। যে গুঁড়ো করে দিইনি, তাই জন্য আমি একটু শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু রিফাইন তেল দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি মেখে নেব। এখন এটা আমি ভালো করে মেখে নেব। একদম শুকনো শুকনো করে মাখা হয়ে গেছে। এগুলো এখন আমি হাতে এরকম করে করে গোল করে নেব, নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব। এগুলো আমার গোল গোল করে নিয়েছি। এখন আমি এগুলো রিফাইন তেলের মধ্যে কড়াইয়ে দিয়ে দেবো, আর তেলটা গরম হয়ে গেলে আমি দেবো। আর যখন দেবো একদম আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজবো। সব কোফতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো আমি আস্তে আস্তে ভাজবো। আর কাঁচা কলা সিদ্ধ করেছি বলে কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। কোফতাগুলো হতে হতে আমি এদিকে মশলা করে নিলাম। এখানে আমি মশলা দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, আর এর মধ্যে কটা মৌরিও আছে। কাঁচা লঙ্কা আমি কম দিচ্ছি, কারণ আমি একটু গুঁড়ো লঙ্কাও দেবো। শিল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি সব শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে। আর কোফতাগুলো আস্তে আস্তে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে ভেঙে যাবে। এখন এই কোফতাগুলো আমি তুলে নেব।